দেখতে দেখতে রোজাগুলো চলেই যাচ্ছে, তাই মনটাও খুব খারাপই লাগতেছে। এতদিন একরকমভাবে কাটছে, এখন আবার একরকমভাবে কাটবে। তো এত অল্প তাড়াতাড়ি চলে যায়, বোঝাই যায় না। মনে হয় সেদিন মাত্র রোজা আরম্ভ হয়েছে। সময়ের সাথে সাথে এত তাড়াতাড়ি দ্রুত গতিতে চলে যায়, বোঝাই যায় না। তো আজকে এটা আমার 1-2 দিনের ব্লগ সহ আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি, কারণ একসাথে রোজা রেখে দেখা যায় এডিটিং করে দেওয়া সম্ভব হয় না। তো আমার বোনের জুতার সমস্যা, তাকে 2-3 দোকান ঘুরে তার জন্য একজোড়া জুতা কিনতে হয়েছে। তো আমার এই ভিডিওটা কে কোত্থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আজকালকার বাচ্চাগুলো অন্যরকম, দেখা যায় নিজেদের পছন্দের মতনই জিনিসটা কিনে। আপনি হাজার বললেও তাদের পছন্দেরটাই কিনবে। এখনকার বাচ্চারাও বড়দের কথা শুনে না, তাদেরও একটা পছন্দ আছে। অবশ্যই স্বাধীনতা দেওয়া উচিত, কিন্তু তাদের স্বাধীনতা সবসময় দেওয়াও ঠিক না। এখন দেখা যায় অনেক কাজ করা বা অনেক উপরে সুন্দর পাথর টাথর লাগানো জুতা কিনে, সেই জুতা দেখা যায় 1 মাসও থাকে না। এত দাম দিয়ে জুতা কিনে যদি পরতে না পারে তো কেমন কথা। এই জন্য সে তার নিজের পছন্দের মতনই জুতাগুলো কিনে সবসময়। আজকে আমাদের বাসায় মেহমানও আসবে। মেহমান বলতে পাশেই আমার মামি থাকে, আমার মামাতো ভাই, ওরা আসবে। পুরো রমজান গেছে, দেখা যায় আসা হয় নাই। বাসায় ইফতারি দেওয়া হয়েছে, আমাদেরকেও দিচ্ছে, প্রতিবেশী মসজিদে সব জায়গায় দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আজকে অনেক কিছুই আয়োজন করা হবে, অল্প অল্প করেই করা হবে। আমরাও আসলে অল্প, আমার মামিরাও বাসার থেকে দেখা যায় 1-2 জন আসবে, সেজন্য বেশি কিছু করা হবে না। এগুলো দেখতে দেখতে চলেই গেল, কষ্টও লাগতেছে। আনন্দের মাঝেও কখনো কষ্ট, সেই কষ্টটাও আনন্দের। কারণ আমরা আজকে ইফতারি টেবিলে বলতেছিল আমার আন্টি যে কালকে সৌদি আরব ঈদ হলে পরশুদিন আমাদের বাসায়, মানে এটা নিয়ে সবাই দেখা যায় প্রতি বছর কথা কাটাকাটি হয়। তো আমার আন্টি বলতেছে সন্ধ্যার পর হলে বোঝা যাবে কালকে সৌদিতে ঈদ হলে অবশ্যই আমাদের দেশে আজকে ঈদ হবে। তো মনটাও খারাপ লাগলো। আমি নামাজ পড়তেছিলাম, তো আমার আন্টি হঠাৎ করে খবর দেখে এসে বলতেছে যে আগামীকালকে সৌদিতে ঈদ, তার মানে আমাদের দেশে পরশুদিন ঈদ। এটা আমার কালকের ভিডিও করা ছিল, আমি এটা আজকে আপলোড করলাম আর কি। এই জন্য তখন শোনার পরে আমি নামাজ পড়তেছিলাম, তো মনটা খুবই খারাপ লাগলো, কেন জানি না। কারণ মনটা এই জন্য খারাপ লাগলো যে আজকে আমাদের শেষ তারাবি, আর তারাবি পড়া হবে না। বিকালবেলা ইফতারের আয়োজন, এত তাড়াহুড়া অস্থিরতা কোনো কিছুই আর হবে না। আবার আল্লাহ বাঁচালে আগামী বছর, তো আগামী বছর দেখতে দেখতে সময়টাতে মনটা কেন জানি খুবই খারাপ লাগলো যে আর এবার আমরা বেশিরভাগ অসুস্থ থাকার কারণে দেখা যায় ঠিক মতন ইবাদত করতে পারি নাই, তার জন্য আরও বেশি খারাপ লাগছে। মনে হয় যে কিছুই করি নাই, কিছুই হয় নাই, কিছুই করতে পারি নাই। এখন রোজাগুলো চলে যাচ্ছে, মনে হচ্ছে আরও কিছুদিন থাকলে ভালো হতো। আর আমাদের নিয়মটা এরকম, কোনো কিছু উৎসব আসলে আসার আগে যে আনন্দটা, চলে গেলে তখন কিন্তু সেই আনন্দটা থাকে না। কারণ আসার আনন্দটাই বেশি, কারণ আসবে আসবে সে একটা খুশি মনে আনন্দ, সব কিছু ঈদ হবে ঈদ, কিন্তু একদিন ঈদ হলেই তো তারপরের দিন কিন্তু আর সেই আনন্দটা থাকে না। তো আসার আনন্দটাই বেশি, এই জন্যই দেখা যায় আসার অপেক্ষাটাই বেশি থাকে, আনন্দও থাকে, সব কিছুই থাকে। চলে গেলে সেই আনন্দ সব কিছুই চলে যায় একদিনের ভিতরেই। তো এই জন্য আমার কাছে মনে হয় যত দেরি করে আসে যে কোনো আনন্দ, তখন ওটার অপেক্ষায় থাকতে থাকতে অপেক্ষা করাও একটা আনন্দ, যে আসবে হবে করব, এই একটা ভালো লাগা। যাই হোক, সব কিছু নিয়েই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে লাখ লাখ শুক্রিয়া। আবার রোজাগুলো রাখা হয়েছে, সবার জন্য দোয়া ভালোবাসা। রোজাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, সবার নামাজগুলো কবুল করে, সবার তাহাজ্জুদ নামাজ, কুরআন তেলাওয়াত আল্লাহ সবার যেন কবুল করে, তার সাথে আমাদেরকেও যেন কবুল করে, আমিন। তো পুরো রোজার ভিতরে এটা 3য় বারের মতন তরমুজ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তরমুজটা অনেক লালই ছিল। তো এইখানে আমাদের ইফতারিগুলো রেডি হয়ে গেছে। তো এখানে আমরা আজকে অনেক কিছুই, পোলাও, মাংস, তার সাথে ভাজা পোড়াও করা হয়েছে, খাসির মাংস রান্না করা হয়েছে, পোলাও রান্না করা হয়েছে। তো শুক্র আলহামদুলিল্লাহ, আজকে অনেক আয়োজনই করা হয়েছে। আর যেহেতু আমার মামি আসছে, আমার মামাতো ভাই আসছে, তো শেষ রোজাতে দেখা যায় সবাই একসাথে ইফতারিটা করলে ইফতারি করার মজাই আলাদা, অন্যরকম। আগামী বছর কে কার সাথে থাকবো জানি না, কে কোথায় থাকবো, সেজন্য একসাথে করার অন্যরকম একটা মজা, অন্যরকম আনন্দ। কারণ এই ব্যস্ততার শহরে কে কোথায় থাকে কেউই বলতে পারে না। এখন আসছে, হয়তো আগামী বছর অন্য জায়গায় থাকতে পারে। তো এই জন্য অনেক শুক্রিয়া আল্লাহর কাছে। অগ্রিম ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।